আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালোবাসার মানুষ আপনার ভালোবাসায় পাগল হয়ে যাবে, আপনার কাছে ছুটে চলে আসবে যদি আপনারা এই ছোট্ট একটি দোয়া একবার পড়তে পারেন। এমন একটি দোয়া রয়েছে যে দোয়া পড়লে আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ছুটে চলে আসবে, আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনার ভালোবাসা ইনশাআল্লাহ পাগল হয়ে যাবে যদি এই ছোট্ট একটি দোয়ার আমল আপনারা করতে পারেন। আপনি চাইলে আপনার ভালোবাসার মানুষ বলতে যেমন আপনার স্বামী বা স্ত্রী বা আপনার প্রেমিক প্রেমিকা বা আপনার ভালোবাসার যে কোনো মানুষ যাকে উদ্দেশ্য করে আপনার এই আমলটি করবেন, শুধুমাত্র অবশ্যই আপনার তার নামটি জানতে হবে। তার নাম আপনাদের শুধু জানা থাকতে হবে এবং এই যে আমলটি রয়েছে এই আমলটির যে দোয়া রয়েছে সেই ছোট্ট একটি দোয়া আপনাদের একবার পড়তে হবে। তো তারপর আপনারা এই যে আমলটি করলেন, এই আমলটি করার পর অল্প কিছুক্ষণের মধ্যেই আপনারা রেজাল্ট পেতে থাকবেন। ইনশাআল্লাহ আপনারা সেই দিনই রেজাল্ট পাবেন যদি এই ছোট্ট একটি আমল আপনারা করতে পারেন। তো এই আমলটি আপনারা কিভাবে করবেন একদম এই ভিডিওটির মাধ্যমে সহজভাবে আপনাদেরকে এখন বলে দিচ্ছি। তো তার আগে আপনারা এখনও এই ভিডিওতে যারা লাইক দেননি লাইক দিবেন এবং এরকম আরও নতুন নতুন আমলের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর আগে থেকে আপনারা এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটি ভুলেও আপনারা কেউ টেনে টেনে কিন্তু দেখবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। এই আমলটি যে আপনারা করবেন অবশ্যই কিন্তু আপনাদের প্রথমত এই যে দোয়াটি রয়েছে এই আমলের এই দোয়াটি সঠিকভাবে মুখস্থ করে নিতে হবে। যদি আপনারা ভুল করে মুখস্থ করেন বা আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ না দেখে ভুলভালভাবে আমলটি করেন তাহলেও কিন্তু হবে না। অবশ্যই দোয়াটির সঙ্গে এই আমলটির যে নিয়ম রয়েছে সেটাও আপনাদের সঠিকভাবে মানতে হবে। তো এই আমলটি করার জন্য প্রথমত আপনাদের যা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই অজু করতে হবে। আর অজু করে যে কোনো জায়গাতে কিন্তু এই আমলটি করলে হবে না। আপনারা হয়তোবা যে কোনো জায়গাতে বা অপবিত্র জায়গাতে আমল করতে পারেন, মানুষজনের ভিতরে আমলটি করতে পারেন, এই ভুলটি কিন্তু করা যাবে না। আপনাদের অবশ্যই সকলকেই এই আমলটি একটি নিরিবিলি জায়গাতে করতে হবে এবং যে জায়গাতে কোনো মানুষ থাকবে না, ফাঁকা জায়গা, হইচই থাকবে না, তারপর কোনো চিল্লাচিল্লি থাকবে না, এরকম একটি নীরব জায়গায় আপনাদের এই আমলটি করতে হবে। তো আপনারা চাইলে আপনাদের যে বাসায় ঘর রয়েছে, রুম রয়েছে, তো সেখানে এই আমলটি দরজা লাগিয়ে দিয়ে করতে পারেন বা আপনারা চাইলে ছাদে বা অন্যান্য ফাঁকা যে কোনো জায়গাতে আমলটি করতে পারেন। আলোকিত জায়গাতে কিন্তু এই আমলটি করতে হবে, অন্ধকার জায়গায় আমল করলে হবে না। আপনারা হয়তোবা অনেকেই রুমের ভিতরে যখন এই আমলটি করবেন যদি কারেন্ট চলে যায় সেক্ষেত্রে কিন্তু হবে না। অবশ্যই আপনাদের রুমে আলো থাকতেই হবে। তো এই আমলটি যতক্ষণ করবেন ততক্ষণ অবশ্যই আলো থাকতে হবে। তো আপনারা এই আমলটি করবেন যে বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না, অল্প কিছু সময় লাগবে। আর এই আমলটি করার জন্য আপনাদের অবশ্যই পূর্ব দিক হয়ে বসতে হবে অজু অবস্থায়। আর যাকে উদ্দেশ্য করে আপনার এই আমলটি করবেন, যাকে আপনার ভালোবাসায় পাগল করাতে চান, তো তার নাম আপনারা অবশ্যই সঠিকভাবে জেনে নেবেন যদি না জানা থাকে। নামটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা প্রথমে যে দোয়াটি পড়বেন সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। আমি আবারও বলছি আলহামদুলিল্লাহ। এই দোয়াটি আপনাদের প্রথমে পড়তে হবে। এই দোয়াটি পড়বেন মাত্র 99 বার। আশা করি এই দোয়াটি আপনারা সকলেই কম বেশি জেনে থাকেন এবং অনেকেরই মুখস্থ রয়েছে। তো এই যে দোয়াটি রয়েছে এই দোয়াটি কিন্তু এই আমলটির মেন দোয়া না। আর এই দোয়াটি যে আপনাদের বাধ্যতামূলক পড়তেই হবে এমন কোনো বিষয় নেই। এই দোয়া না পড়লেও চলবে, কিন্তু সবথেকে ভালো হবে যদি আপনারা এই দোয়াটি পড়েন। তো অবশ্যই চেষ্টা করবেন আপনারা এই দোয়াটি পড়ার। আর যদি দেখা যায় যে আপনাদের হাতে একদম সময় অল্প বা আপনারা কোনো কারণে কোনো সমস্যার কারণে পড়তে পারছেন না, সেক্ষেত্রে আপনারা না পড়লেও চলবে। তবে চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ এই দোয়াটি 99 বার পড়ার জন্য। তো যখন পড়া হয়ে যাবে তারপর আপনারা শুধুমাত্র একবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন এবং 21 বার আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এইভাবে 21 বার আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন।
তো যখন পড়া হয়ে যাবে তারপর আপনারা মানে যাকে উদ্দেশ্য করে এই আমলটি করতে চান বা যাকে আপনারা আপনাদের ভালোবাসায় পাগল করাতে চান, তো তার জন্য আপনারা যে আমলটি করছেন, তো এই আমলটির যে মেন দোয়া রয়েছে সেই দোয়াটি পড়ার আগে আপনাদের অবশ্যই এই যে বিসমিল্লাহ যখন 21 বার পড়া হয়ে যাবে তারপর শুধুমাত্র একবার আপনারা তার নাম পড়বেন। মানে আপনারা এমনভাবে পড়বেন যেন আপনি আপনার নিজের কানে শুনতে পারেন। যখন এইভাবে আপনারা আপনাদের ভালোবাসার মানুষের নামটি পড়বেন বা বলবেন, তো তারপরেই আপনাদের এই আমলটির যে মেন দোয়াটি রয়েছে, যে দোয়াটি একবার পড়তে হবে সেই দোয়া পড়বেন। আর আপনাদেরকে তো এখনও সেই দোয়াটি জানিয়ে দেওয়া হয়নি, তো আপনাদেরকে এখন সেই দোয়াটি জানিয়ে দিব এবং আপনাদের মুখস্থ করানোর জন্য এই ভিডিওটির স্ক্রিনে বাংলা এবং আরবি লেখা সহ দোয়াটি দিয়ে দিব। তো তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকলো, আপনারা এখনও এই ভিডিওতে যারা লাইক দেননি লাইক দিবেন এবং চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা সাবস্ক্রাইব করে রাখেননি। আর এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন। তো এখন আপনাদেরকে এই আমলটির যে দোয়া রয়েছে, মেন দোয়া, যে দোয়াটি আপনাদের মাত্র একবার পড়তে হবে শেষে, তো সেই দোয়াটি এখন আপনাদেরকে তেলাওয়াত করে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দোয়াটি হলো রাব্বি আজল্লি মিন লাদুনকা নূর। আশা করি আপনারা শুনতে পেরেছেন। তো এই যে দোয়াটি রয়েছে, এই দোয়াটি এখন আপনাদের এই ভিডিওটির স্ক্রিনে দিয়ে দিব। তো তার আগে আপনাদেরকে বলে রাখি, আপনারা অনেকে আছেন যারা এগুলো আমল করে রেজাল্ট পাচ্ছেন না। তার মেন কারণ হচ্ছে আপনারা ভুলভাবে দোয়া পড়ছেন এবং ভুলভাবে আমল করছেন। তো তার জন্য হয়তো আপনারা রেজাল্ট পাচ্ছেন না। তো যারা একবারেই রেজাল্ট পাচ্ছেন না বা যারা খুব দ্রুত কাজ করাতে চান, তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আপনাদের ভালোবাসার মানুষকে যদি খুব তাড়াতাড়ি কাছে পেতে চান, আপনাদের একদম মানে বসে থাকবে বা আপনাদের জন্য পাগল হয়ে থাকবে, এরকম যদি চান, সেক্ষেত্রে স্ক্রিনে আমি এখন আমাদের নাম্বারটি দিয়ে দিচ্ছি, ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে আপনারা আমাদের সঙ্গে মেসেজে যোগাযোগ করবেন। এই নাম্বারে কেউ ডাইরেক্ট কল দিবেন না, মেসেজে যোগাযোগ করবেন ইনশাল্লাহ, তাহলে আপনারা সমাধান পাবেন। আর এই ভিডিওটির কমেন্টে আপনারা সকলেই মাত্র 3 বার আমিন লিখবেন। আপনারা চাইলে 3 বারের বেশিও আমিন লিখতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।